নমস্কার, খবর শুনছেন এম টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। ইসরায়েলের হামলায় গাজায় সস্ত্রীক মৃত্যু হলো হামাসের রাজনৈতিক নেতার। 3,48,69,621 টাকার প্রণামী, 32 গ্রাম সোনা ও 1.24 কেজি রূপো। এই বিশাল পরিমাণ অনুদান গত এক মাসে এসেছে কর্ণাটকের রায়চুরে রাঘবেন্দ্র স্বামী মঠে। রাস্তা উদ্বোধন করতে গিয়ে মহিলাদের গালিগালাজ, দিলীপ ঘোষের উপর প্রবল অসন্তুষ্ট বিজেপির কেন্দ্রীয় পার্টি। আগামী বছরই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, বিচারপতির নাম করে টেন্ডার পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা আদায়, গ্রেপ্তার এক। আমেরিকার ভার্জিনিয়ায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তি ও তার মেয়ের ধৃত এক। গত এক মাসে প্রায় 3.5 কোটি টাকা প্রণামী এসেছে রাঘবেন্দ্র স্বামী মঠে। আজ রবিবার কেমন থাকবে শহরের আবহাওয়া জানতে আমাদের খবরটি শেষ পর্যন্ত শুনুন। বীরভূমে আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। রাম মনোহর লোহিয়ার জন্মবার্ষিকীতে বিশেষ টুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দিল্লিতে একটি পার্ক থেকে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার। বিহারের বেগুসরাইতে পথ দুর্ঘটনায় মৃত 4, জখম 5। নিউ মেক্সিকোতে একটি পার্কে বন্দুকবাজদের তাণ্ডব, হত 3, জখম 15। সুস্থ রয়েছেন পোপ ফ্রান্সিস, রবিবার হাসপাতাল থেকে ছাড়া হতে পারে বলে জানালো ভাটিকান। ইউক্রেনে ড্রোন হামলা চালালো রাশিয়া, হত কমপক্ষে 3। ইসরায়েলের হামলায় দক্ষিণ গাজায় মৃত্যু হলো হামাসের রাজনৈতিক নেতা সালাহ আল বারদাওয়েলের। আইপিএল 2025 প্লেয়ার অব দ্য ম্যাচ হলেন আরসিবির ক্রুনাল পান্ডিয়া। আইপিএল 2025 কেকেআরকে 7 উইকেটে হারালো আরসিবি। ওয়েস্ট বেঙ্গল খবর শুনুন। হিতরো বিপর্যয়ে পিছিয়ে গেল মুখ্যমন্ত্রীর লন্ডন সফর। বিনপুর 2 নম্বর। সমরভুলা সহ একাধিক এলাকায় অবৈধ চোলাই মদের থেকে অভিযান চালিয়ে 678 লিটার চোলাই মদ তৈরির উপকরণ নষ্ট করল আবগারি দপ্তর। ঝাড়গ্রাম কাঁচা ধানে মই দিল হাতির দল, মাথায় হাত ঝাড়গ্রামের চাষিদের। ঝাড়গ্রাম উড়িষ্যার সীমানা লাগোয়া জঙ্গলের ভেতর থেকে মহিলার পচা গলা দেহ উদ্ধার করল গোপীবল্লভপুর থানার পুলিশ। ওয়েস্ট বেঙ্গল রাস্তায় মেয়ে পাঠিয়ে দিলীপ ঘোষকে আটকানো যাবে না, এ কি বলে দিলেন বিস্ফোরক দিলীপ ঘোষ। ঝাড়গ্রাম জামডহরি গ্রামে পানীয় জলের সোলার সাবমার্সিবল পাম্প খারাপ হয়ে রয়েছে, দ্রুত সারাইয়ের আশ্বাস দিলেন সভাধিপতি। নয়াগ্রামের বনিশোলে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময় মারান্ডি। গোপীবল্লভপুর 2 নম্বর। নিয়মিত বিদ্যুৎ পরিষেবা সচল রাখার দাবিতে চৈনিশোলে রাস্তা অবরোধ করলেন গ্রামবাসীরা। ওসি সুদীপ পালোধির আশ্বাসে উঠে অবরোধ। ওয়েস্ট বেঙ্গল কৃষক আন্দোলন দমনে পাঞ্জাব সরকারকে নিন্দায় কংগ্রেস। ঝাড়গ্রামের ডিয়ার পার্ক এলাকায় বাইক দুর্ঘটনায় গুরুতর আহত এক বাইক আরোহী। সাঁকরাইল প্রাচীন রীতি মেনে শালবনী গ্রামে জয়গরাম থানে আয়োজিত গরাম পুজো ও মায়ের পুজোকে ঘিরে মেতে উঠেছেন এলাকার মানুষজন। গোপীবল্লভপুর 1 নম্বর। শীতলা অষ্টমী উপলক্ষে গোপীবল্লভপুরে নয়াবসান গ্রামের শীতলা মন্দিরে পুজো দেওয়ার জন্য ভিড় জমালেন এলাকার মানুষজন। আপনারা এতক্ষণ শুনলেন আজকের শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। জেরুজালেম 23 মার্চ। সবে তো শুরু। গাজায় হামলা প্রসঙ্গে বলতে গিয়ে 4 দিন আগে এমনটাই মন্তব্য করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তারপরেই আশঙ্কার কালো মেঘ দেখা দিতে থাকে গাজার উপরে। কারণ নেতানিয়াহুর মন্তব্যের অর্থ কী তা ধীরে ধীরে বোঝাচ্ছে ইসরায়েলি সেনা। গাজা জুড়ে বোমাবর্ষণ, এয়ার স্ট্রাইক, স্থলভাগে অভিযান সবটাই আরও জোরকদমে শুরু করেছে তেল আবিব। প্রথম দফার যুদ্ধবিরতি চুক্তি শেষ হতেই হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। সূত্রের খবর, তাদের লক্ষ্য একটাই, হামাসের সামরিক ও প্রশাসনিক অস্তিত্বকে দুর্মূল করে দেওয়া। আর সেই লক্ষ্যেই নেমেছে ইসরায়েলি সেনা। গত মঙ্গলবার থেকে গাজার বিভিন্ন প্রান্তে লাগাতার হামলা চালাচ্ছে তারা। আর সেই হামলার জেরে সস্ত্রীক মৃত্যু হয়েছে হামাসের রাজনৈতিক নেতা সালাহ আল বরাদাওয়েলের। গাজার দক্ষিণ প্রান্তে খান ইউনিসে মৃত্যু হয়েছে তার। আজ রবিবার সকালে এমনটাই জানিয়েছে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। হামাস সূত্রে খবর, সালাহ আল বরাদাওয়েলের বাড়িতে এয়ার স্ট্রাইক করে ইসরায়েলি সেনা। সেই হামলার জেরেই সস্ত্রীক মৃত্যু হয়েছে তার। গত মঙ্গলবার তেল আবিবের হামলায় মৃত্যু হয়েছে গাজায় হামাস প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক ও মন্ত্রীর। তারপরেও হামলার গতি থামায়নি তেল আবিব। এদিকে হামাসের হাতে এখনও পণবন্দি রয়েছে বহু ইসরায়েলি। তাদের শেষ করে দেওয়ার প্রচ্ছন্ন হুমকিও দিয়েছে হামাস, কিন্তু তাতে পরোয়া না করেই লাগাতার গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এই অবস্থায় হামাসের সঙ্গে দ্বিতীয় দফার যুদ্ধবিরতিতে তেল আবিব যাবে কিনা সেই বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। বেঙ্গালুরু 23 মার্চ। 3,48,69,621 টাকার প্রণামী, 32 গ্রাম সোনা ও 1.24 কেজি রূপো। এই বিশাল পরিমাণ অনুদান গত এক মাসে এসেছে কর্ণাটকের রায়চুরে রাঘবেন্দ্র স্বামী মঠে। গত এক মাস ধরে রাঘবেন্দ্র স্বামীর জন্মবার্ষিকী উপলক্ষে উৎসব ছিল সেই মঠে। আর সেই উৎসবকে কেন্দ্র করে প্রতিদিনই বিশেষ পুজো ও অনুষ্ঠান ছিল রাঘবেন্দ্র স্বামীর মঠে, যাতে অংশগ্রহণ করেছিলেন প্রায় লক্ষাধিক ভক্তরা। রাঘবেন্দ্র স্বামীর জন্মবার্ষিকী উপলক্ষে মঠে গিয়েছিলেন বহু ভক্ত, দিয়েছেন পুজোর ও প্রণামী। আর সেই প্রণামীর পরিমাণ এত বেশি যে গুনতে গিয়ে হিমশিম খেয়েছে মঠ কর্তৃপক্ষ। একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে মঠের ভেতরে মেঝেতে বসে প্রণামীর টাকা গুনছেন ওই মঠের প্রায় 100 পুরোহিত। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি বর্তমান। সেই ভিডিও দেখে কেউ কেউ চমকে গিয়েছেন, আবার কেউ আপ্লুত হয়েছেন। ষোড়শ শতকের সন্তু ছিলেন রাঘবেন্দ্র স্বামী। তার জন্মবার্ষিকীতে প্রতি বছরই বিশেষ অনুষ্ঠান হয় মঠে, যাকে কেন্দ্র করে ভক্তদের ঢল নামে কর্ণাটকের রায়চুরে। গত বছর এই রাঘবেন্দ্র স্বামীর মঠে গিয়েছিলেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও তার স্ত্রী অক্ষতা মূর্তি। তাদের সঙ্গে ছিলেন ইনফোসিসের কো ফাউন্ডার নারায়ণ মূর্তি ও তার স্ত্রী তথা রাজ্যসভার সাংসদ সুধা মূর্তি।
তাদের রাঘবেন্দ্র স্বামীর মঠে একসঙ্গে আরতি করতেও দেখা গিয়েছিল। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসো খবরে। আইপিএলের বর্ণাঢ্য উদ্বোধন। पार्टी पठान के घर रखोगे तो मेहमान नवाजी के लिए पठान खुद आएगा और পটাকে ভি লাएगा। মনে পড়ে পাঠান সিনেমার সেই জনপ্রিয় ডায়লগ, আর সেটাই শনিবারের সন্ধ্যায় ইডেনের রিংটোন। কলকাতা নাইট রাইডার্সের সেরা ইডেনে আইপিএলের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে মেহমান নওয়াজির দায়িত্বে খোদ বাদশা সঞ্চালনার দায়িত্ব এমনভাবে তুলে নিলেন নিজের কাঁধে যে দেখে মনে হলো সৌরভ গাঙ্গুলি নন, তিনি এখনও এই বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ক্রিকেট এবং বিনোদন শেষ কথা বলেন তারকারাই। এদিন একই মঞ্চে বলিউডের বাদশা ও কিং কোহলির যুগলবন্দি বহুদিন তাই মনে রাখতে বাধ্য অনুরাগীরা। দুজনের মধ্যে সংলাপের কোলাজ সম্পর্কে উষ্ণতা, পারস্পরিক শ্রদ্ধা মনে রাখার মতো। বিপক্ষ দলের সেরা অস্ত্রের ব্যাটে স্ট্রোকের ফুলঝুরির কামনা করলেন শাহরুখ, চিহ্নিত করলেন ওয়ান অ্যান্ড অনলি গোট হিসেবে। এখানে গোট মানে গ্রেটেস্ট অফ অল টাইম বললেন বিরাটই একমাত্র ক্রিকেট যে 2008 সাল থেকে একই দলের হয়ে আইপিএলে খেলে আসছে। আর পাঠান সিনেমায় ঝুমে জো পাঠান গানে নাচলেন কোহলি, বোঝাই গেল না যে তিনি ক্রিকেটার, বরং শাহরুখের সঙ্গে সমানতালে পা মেলালেন ভিকে। উপরই পাওয়া শ্রেয়া ঘোষালের মিষ্টি কণ্ঠস্বর, আমি যে তোমার গানে সুরের ভুলভুলাইয়ার ঘুরল গ্যালারি। এরপর কারণ আহুজা তাওয়া তাওয়া গানে মাতালেন গ্যালারি। কম গেল না দিশা পাঠানির ঠুমকাও। শুধু তাই নয়, বাদশার সঙ্গে ঝুমে জো পাঠান গানে কোমর দোলালেন কিং কোহলিও। এসআরকের লুটপুট গেয়াতে রিঙ্কু সিংয়ের নাচ আবার আনলো হাস্যরস। সব মিলিয়ে শনিবার ইডেনে আইপিএলের উদ্বোধন সুপারহিট। কলকাতায় আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান আগেও হয়েছে, আমেরিকান পপ সিঙ্গার পিটবুল পর্যন্ত গান গেয়ে গেয়ে গিয়েছেন। কিন্তু আইপিএলের 18তম আসরের উদ্বোধন নিয়ে উন্মাদনা অতীতের সব বেঞ্চমার্ক ছাপিয়ে গেল। শনিবার দুপুর থেকেই শহরের সমস্ত রাস্তায় ইডেনমুখী। অনুষ্ঠান শুরুর 1 ঘণ্টা আগেই গ্যালারি প্রায় ভর্তি, আর 6টা বেজে 5 মিনিটে কাউন্টডাউন হতেই আবেগের বিস্ফোরণ শুরু। ক্রোড়পতি লিগের প্রথম চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস ডেকান চার্জার্স হয়ে 17তম চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের ট্রফি জয়ের ছবি যখন জয়ান্ট স্ক্রিনে ফুটে উঠল, গ্যালারি তখন পাগলপাড়া। তারপরই চারিদিক অন্ধকার। হঠাৎ 1000 ওয়াটের আলো পড়ল ইডেনের সবুজ গালিচায়। সেখানে মাইক্রোফোন হাতে দাঁড়িয়ে শাহরুখ, কালো প্যান্ট ও শার্টের উপর কালো জ্যাকেট, চোখে একই রঙের চশমা পরিহিত বলিউডের বাদশাকে চোখে দেখাতেই যেন অধরা মাধুরী প্রাপ্তি সমর্থকদের, কিন্তু অপ্রাপ্তিও যে রইল নাইট অনুরাগীদের। ঘরের মাঠে প্রথম ম্যাচেই যে হারের স্বাদ পেলেন তারা। অজিঙ্কা রাহানের গড়া মঞ্চে বড় রান তুলতে ব্যর্থ রাসেল রিঙ্কুরা। আরসিবির সফলতম বোলার ক্রুনাল পান্ডিয়া, তিনি উইকেট নিয়ে তিনি ম্যাচের সেরা। ক্রুনালের দাপটেই 174 রানে থামল নাইটদের ইনিংস। আর এই পুঁজি বিরাটদের চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার জন্য যথেষ্ট নয়, কারণ বরুণ চক্রবর্তীদের পাড়ার ক্রিকেটের স্তরে এদিন নামিয়ে আনলেন কিং কোহলি 59 নট আউট। আলাদা করে বলতে হবে ফিল সল্টের কথাও। গতবার নাইটদের খেতাব জয়ের অন্যতম কারিগর ছিলেন তিনি, কিন্তু এবার তাকে রাখা হয়নি। কেকেআর ম্যানেজমেন্টের সিদ্ধান্ত যে ভুল তা বোঝালো শনিবারের ইডেন। সল্টের 56 রানই নাইটদের কোমর ভেঙে দেয়। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। বিচারপতির নাম করে টেন্ডার পাইয়ে দেওয়া ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার এক লালবাজারের হাতে গ্রেপ্তার হয়েছেন অভিযুক্ত। জানা গেছে, সুপ্রিম কোর্টে বর্তমানে কর্মরত পূর্বতন কলকাতা হাইকোর্টের বিচারপতির নাম করে টেন্ডার পাইয়ে দেওয়ার আশ্বাস দিতেন ও টাকা আদায় করতেন দ্বিতীয় ব্যক্তি। শুধুই টেন্ডারই নয়, সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলেও একাধিক ব্যক্তির থেকে টাকা আদায় করতেন তিনি। বিষয়টি নজরে আসতেই অভিযোগ জানান বিচারপতি। সেই অভিযোগের ভিত্তিতেই ওই প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার কেমন থাকবে শহরের আবহাওয়া জেনে নেব। বৃষ্টির জেরে আপাতত তীব্র দাবদাহ থেকে রেহাই পেয়েছে শহরবাসী। আজ রবিবারও শহরে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন শহরে আকাশ থাকবে আংশিক মেঘলা। আজ রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3.5 ডিগ্রি কম। গতকাল শনিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 9.2 ডিগ্রি কম। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত 24 ঘন্টায় শহরে 0.02 মিমি বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হতে পারে রবিবারও, তবে তার মাত্রা শনিবারের থেকে কম হবে। সোমবার থেকে রাজ্যের কোনো জেলাতেই আপাতত ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ তৈরি হতে শুরু করে। সকালের দিকে কলকাতা ও সংলগ্ন এলাকায় বিস্তীর্ণ অংশের আকাশ মেঘে ঢেকে যায়। তার জেরে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি চলে। দুপুরের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গে আকাশ কিছুটা পরিষ্কার হয়, তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন পরবর্তী সময়ে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির মেঘ সঞ্চারের সম্ভাবনা তৈরি হয়। এই পরিস্থিতি রবিবারও কিছুটা থাকবে, তবে রবিবারের জন্য কোথাও কমলা সতর্কতা জারি করেনি আবহাওয়া দপ্তর। ঝড় বৃষ্টির সাধারণ হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। মেঘলা আকাশ ও বৃষ্টির জন্য কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জায়গাতেই তাপমাত্রা অনেকটা কমে যাওয়ার গরম থেকে স্বস্তি মিলেছে। জেলায় কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রির নিচে চলে এসেছে। সেখানে চৈত্র মাসেও হালকা শীতের অনুভূতি পাওয়া যাচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, এই পরিস্থিতি নিতান্তই সাময়িক। বৃষ্টি বন্ধ হয়ে আকাশ পরিষ্কার হলেই ফের তাপমাত্রা বাড়তে শুরু করবে চড়া। গরম ফিরবে শীঘ্রই।
মিরিকে পাহাড়ি রাস্তা পেরোতে গিয়ে গভীর খাদে গাড়ি, মৃত এক। দার্জিলিং ও নকশালবাড়ি পাহাড়ি রাস্তা, একদিকে পাহাড় অন্যদিকে খাদ। বেপরোয়াভাবে ঢাল রাস্তার বাঁক অতিক্রম করতে গিয়ে দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই ছোট গাড়ি। রাস্তা থেকে ছিটকে একের পর এক গাছ ভেঙে গাড়িটি 100 ফুট গভীর খাদে পড়ে। শনিবার সকালে ঘটনাটি ঘটে মিরিক থানার বয়াবাড়িতে। এই ঘটনায় মৃত্যু হয়েছে গাড়ির এক যাত্রীর, চালকসহ 11 জন জখম। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালকদের গাফিলাতিতেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশের সন্দেহ। খবর জানাজানি হতেই সেখানে স্থানীয়দের ভিড় জমে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম লাকোপা তারগে শেরপা, বয়স 55, সুখিয়া পোখরিতে তার বাড়ি। অতিরিক্ত পুলিশ সুপার কার্শিয়াং অভিষেক রায় বলেন, মৃত যাত্রীর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে, জখমদের চিকিৎসা শুরু হয়েছে। দুর্ঘটনার কবলে পড়া গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনা নিয়ে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। গুরুত্ব দিয়ে ঘটনাটিকে খতিয়ে দেখা হচ্ছে। এদিন সকালে সুকিয়া পোখরি থেকে মিরিক হলে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হয় যাত্রী বোঝাই ছোট গাড়িটি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়িতে চালকসহ 11 জন যাত্রী ছিল। অধিকাংশই সুকিয়া পোখরির বাসিন্দা। তাদের মধ্যে 2 জন মহিলা ও 9 জন পুরুষ। সকাল 10টা নাগাদ গয়বাড়িতে একটি বাঁক অতিক্রম করার চেষ্টা করে গাড়িটি। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে মূল রাস্তা থেকে 100 ফুট গভীর খাদে পড়ে যায়। খবর পেয়ে মিরিক থানা ও পানিঘাটা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহযোগিতায় মৃত যাত্রী ও আহতদের উদ্ধার করে পুলিশ। প্রথমে তাদের সুকনা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা জখম 7 জনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, গাড়িটি প্রচণ্ড গতিতে ছুটছিল। বাঁক অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পাহাড়ের ঢালে পরপর বেশ কিছু গাছ 100 ফুট নিচে পড়ে যায় গাড়িটি। সঙ্গে সঙ্গে চা বাগানের কাজ ফেলে দিয়ে উদ্ধারের কাজে ঝাঁপিয়ে পড়ি। শুধু চা বাগানের শ্রমিকরাই নন, সংশ্লিষ্ট রুটের অন্যান্য যাত্রীবাহী ও পর্যটক বোঝাই গাড়িও রাস্তায় দাঁড়িয়ে পড়ে। গাড়ি থেকে নেমে পর্যটক ও যাত্রীরা উদ্ধার কাজে নামেন। এতে গোটা রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। এতে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। ঘটনার প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, রাস্তাটি সংকীর্ণ, তাই বাঁকটিতে গতি কমিয়ে যানবাহন চলাচল করাই নিয়ম। তা সত্ত্বেও গাড়িটি বেপরোয়াভাবেই ছুটছিল। চালকের গাফিলাতিতেই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েছে বলে সন্দেহ। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরের সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।